রয়েছে ছাত্ররা তাদের যে অবস্থান, সে অবস্থান এখানে যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয় সেটি খেয়াল করেছেন ছাত্ররা। এবং তারা বলছেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, বিশৃঙ্খলা না করতে পারে, সেজন্যই মূলত আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা এখানে সরাসরি যুক্ত করবো আপনাদের যে একজনের কত ভাই আমরা এখনো বলতে পারি না। আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে বলতে চাই, তোমরা আমারে হুমকি দিছ, গোপালগঞ্জের নাম নিলে আমাকে তোমরা কুত্তা পিটাবা। আমি মিডিয়ার মাধ্যমে আজকে ঘোষণা দিচ্ছি, জনগণ তোমাদেরকে কুত্তা পিটাবে। আর এই ছাত্র জনতার আপনারা সবাই মাঠে থাকবেন। আমার হাসনাত আব্দুল্লাহ ভাই, সারজুল আলম ভাই, যারা এই বাকের মজুমদার ভাই যারা আছে, তাদেরা কখন কি ঘোষণা দেয় রাষ্ট্র মেরামতের জন্য, সেই রাষ্ট্র মেরামতের জন্য আমিও সকল বাংলাদেশের আপামর জনসাধারণকে রাষ্ট্র মেরামতের কাজে হাত দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সবাই রাষ্ট্র মেরামতের জন্য রাজি আছেন তো? আওয়ামী লীগ খুনি এই দলকে নিষিদ্ধ করা হোক, এই মিছিলে আপনারা আছেন তো? এখন আমাদের দাবি হচ্ছে খুনি হাসিনাকে দেশে এনে আমরা কথা বলছিলাম আসলে এখানে যে শিক্ষার্থী আছে উনি এখানকার নিরাপত্তা দিচ্ছেন। তাই জানতে চাইবো আপনারা এখানে সকাল থেকে আছেন, বিশৃঙ্খলা হচ্ছে না? আসলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নাই। তবে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয় আমরা ছাত্র সমাজ অলওয়েজ মুখিয়ে আছি তা নস্যাৎ করার জন্য ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে দেখছিলাম আসলে বিশৃঙ্খলা চেষ্টা করছিল। তারা চেষ্টা করেছিল বিশৃঙ্খলা করার জন্য, বাট আমরা হচ্ছে ছাত্র সমাজ তাদেরকে ঠেকিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা কোন ধরনের বিশৃঙ্খলা হতে দেব না। আমরা তার জন্য সবাই ছাত্র সমাজ এখনো পর্যন্ত অবস্থান করছি। জি, আমাদের পক্ষ থেকে খুনি শেখ হাসিনাকে দেশে এনে পাশির মঞ্চে দেখতে চাই। দ্বিতীয়ত আমাদের 4টা দফা আছে, 4টা দফা বাস্তবায়ন যেতে হয়, সেই জন্য আমরা এখন অবস্থান করছি। সকাল থেকে এখানে দেখলাম অনেকে আসছে, বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে, তাদেরকে আমরা প্রতিহত করে আবার ব্যাক করে দিতেছি আর কি। অনেক চেষ্টা করতেছি, এর মধ্যে আবার ছাত্ররা সবাই একেও যেতেছে, একটু সমস্যা হইতেছে, আমরা আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। আমার নাম রাজু। আমরা এখানে একজন শিক্ষার্থী বাংলাদেশের হলুদ মিডিয়া তথাকথিত অবশ্যই রয়েছে, যেটা আওয়ামী শাসন থেকে, আওয়ামী লীগ থেকে তারা বিভিন্ন চাপ প্রয়োগের মাধ্যমে, আমরা আপনাদেরকে বলবো আপনারা স্বাধীন, বাট আপনাদের উপর চাপ প্রয়োগের কারণে আপনারা অনেক সময় সত্য নিউজ প্রচার করতে পারেন না। বাট ভারত তথাকথিত সুশীল হলেও ভারতকে আমরা কখনো সুশীল বলতে পারি না। আমাদের দেশের প্রবলেম তারা যেভাবে প্রচার করছে মনে হচ্ছে তাদের ঘরের মধ্যে কোনো একটা সমস্যা হয়ে গিয়েছে। আমাদের দেশের সমস্যা আমরাই সমাধান করব। আমাদের দেশে প্রশাসন রয়েছে, জনতা রয়েছে, আমাদের দেশের সরকার রয়েছে, আমরা আমাদেরটা করব। তারা যেভাবে অতি উৎসাহিত দেখাচ্ছে সেটাকে আমরা ভিন্ন রূপে দেখছি। আমাদের বাংলার বিখ্যাত একজন ব্যক্তি শেরে বাংলা ফজলুল হক বলেছিলেন, যখন দেখবে দাদারা আমার প্রশংসা করবে, ধরে নেবে বাংলা শান্তিতে নাই, বাংলা বিপদে রয়েছে। তো আমরা সেটাই বলছি, যতক্ষণ তাদের জ্বালা জ্বলবে, তাদের অন্তরে জ্বালা, ওবায়দুল কাদেরের মতো জ্বালা, অন্তরে জ্বালা, ততক্ষণ বুঝবেন বাংলা ভালো রয়েছে, এদেশ বাংলা ভালো রয়েছে, এবার ভালো রয়েছে। আমাদের এদেশ সারা বিশ্বের মডেল হিসেবে হবে ইনশাআল্লাহ। আমরা যে তরুণ প্রজন্ম জাগ্রত হয়েছে, যে ছাত্র জনতা জাগ্রত হয়েছে,
সেই ছাত্র জনতা আগামীর প্রজন্ম এক যুগের ভিতরে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ হবে রোড মডেল ইনশাআল্লাহ। তাই আমরা বলতে চাই এই সমস্ত জুজুর ভয় এবং বঙ্গবন্ধুর হত্যার নামে 49 বছরের যেই কল্প কাহিনী তৈরি করে দিয়ে 21-এর গ্রেনেড হামলার যে কল্প কাহিনী তৈরি করে দিয়ে শেখ হাসিনা যেই ভণ্ডামি করে আমাদের দেশকে শাসন করে ষড়যন্ত্র কায়েম করেছিল, এই সমস্ত জুজুর ভয় জনগণ এখন আর খায় না। অতএব আমরা চাই সুন্দর দেশ, সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ। জনতা এটাকে প্রতিরোধ করব, আমরা শক্তভাবে প্রতিরোধ করব। আমরা এখনো পর্যন্ত মাঠে আছি, আমরা ছাত্র জনতা মাঠে আছি। এর মধ্যে যদি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করে, ছাত্রলীগ যুবলীগ যদি কোনো কিছু করার চেষ্টা করে, ছাত্র জনতা এটাকে রুখে দেবে। এখানে যদি কেউ দুষ্কৃতি করে থাকে, তারা যে করেছে আমরা ধরে নেব সে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের দোসর। এরা কখনো ছাত্র হতে পারে না, এর দায়ভার আমরা ছাত্র কখনো নিব না। আমরা গতকাল থেকে আজ পর্যন্ত এই জায়গাটাকে সেভ করার জন্য অবস্থান কর্মসূচি পালন করে আসছি। কারা কোন দিকে হামলা করতেছে, কি করতেছে, এই বিষয়ে আমরা অবগত না। যদি করে থাকে এর দায়ভার সম্পূর্ণ খুনি শেখ হাসিনার, এর দায়ভার সম্পূর্ণ ফ্যাসিবাদী হাসিনার, আমরা এর দায়ভার নেব না। চেষ্টা করবো যে এখানে অনেকে আসলে নিরাপদ রাখার জন্য কিন্তু আসলে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেই বক্তব্য চলে যাবো। আজকে আপনারা এখানে কেন অবস্থান নিয়েছেন? আচ্ছা, আমরা আজকে এখানে মূলত গতকাল, আমরা আজকে থেকে না, গতকালকে সন্ধ্যায় আপনারা জানেন এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের দোসররা এখানে অস্থিতিশীল করার চেষ্টা করেছে এবং আমরা সাধারণ জনগণ এসে বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। এবং তারপর থেকে আমরা এই জায়গাটাকে সেফ রাখার জন্য, যদি এই জায়গাটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বর বাড়ি, এই জায়গাটাকে আমরা সেফ রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা কারো বিরুদ্ধে না, আমরা একমাত্র ফ্যাসিজমের বিরুদ্ধে, এই দেশকে যারা অস্থিতিশীল করেছে, স্বৈরাচারী কায়েম করেছে, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে। আমরা ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে কখনো এই জমিনে জায়গা দেব না। এবং ফ্যাসিজমের প্রত্যেকটা দোসর যতক্ষণ পর্যন্ত না এই দেশ থেকে বিতাড়িত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি এবং আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এই জায়গাটাকে সেফ রাখার জন্য, এখানে যেন কেউ অস্থিতিশীল কোনো কার্যকলাপ না করতে পারে। এখানে আজকে কেউ শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছেন? এখানে আমরা এখন পর্যন্ত কাউকে দেখিনি। আমরা একটা জিনিস বলতে চাই, গত 6 তারিখ থেকে গত 5 তারিখ পর্যন্ত যেই পরিমাণ ছাত্র জনতাকে এই সরকার বা ফ্যাসিজমরা হত্যা করেছে, তারপর ওই শোকটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারি নাই। তার ভিতরে কোনো শোক থাকতে পারে না। 50 বছর আগের শোক এখন পালিত হতে পারে না। আমরা যে তাজা শোকটা, এই শোকটা থেকে এখনো বের হতে পারে নাই। তার মধ্যে 50 বছর আগের কোনো শোক এখানে থাকতে পারে না। মানে যারা এখানে মানে তার বাবা সহ যে মারা গেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা কি শোক জানাতে? কাউকে আমরা এখন পর্যন্ত দেখি নাই আসতে। এখন পর্যন্ত কালকে রাত থেকে এই পর্যন্ত আমরা এখানে কাউকে আসতে দেখি নাই। আওয়ামী লীগ বা ফ্যাসিজমের দোসর যারা, কাউকে আমরা এখানে আসতে দেখি নাই। আপনারা কি বাধা দিচ্ছেন কি? না, আমরা বাধা দিচ্ছি না। এখানে সেনাবাহিনী অলরেডি ব্যারিকেড দিয়ে রাখছে, আমরা কোনোভাবে কোনো বাধা দিচ্ছি না। যা বাধা দেওয়ার এটা হচ্ছে এখানে প্রশাসনিক কন্ট্রোলে আছে, আমাদের কন্ট্রোলে নাই। আমরা বাইরেটা কন্ট্রোল করছি। কর্মসূচি করতে পারে আপনারা? তারা যদি আসে, আমি একটা কথা বলে রেখে যাই, যারা ছাত্র হত্যার সাথে জড়িত ছিল, যারা স্টুডেন্টদের উপর হামলার পিছনে জড়িত ছিল, তাদের কোনো জায়গা রাজপথেও হবে না, এই বাংলায় হবে না। যদি এমন কেউ থাকে যিনি বিশেষ ব্যক্তি, সরকারের অনুমতি নিয়ে এখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে চায়, তাহলে তিনি আসতে পারে। এই ক্ষেত্রে আমরা ওনাকে হয়তো সহযোগিতা করব। কিন্তু কোনো ফ্যাসিজমের দালাল, কোনো আওয়ামী লীগের দালাল, কোনো যুবলীগের দালাল, কোনো স্বৈরাচারীর এজেন্ট এখানে ঢুকতে পারবে না। মিডিয়া ছাড়া সবাই চলে যান, সাধারণ মানুষ চলে যান, দর্শক, আপনাদের কিন্তু আমরা বলছিলাম, এখন চেষ্টা করছিলাম যে ধানমন্ডির সর্বশেষ পর্যায়ে আমরা আরেকজন সাথে কথা বলবো। হ্যাঁ, আপনি তো এখানে সকাল থেকেই আছেন, কি দেখছেন? এখানে সকাল থেকে আছি। এখানে সকাল থেকে যা দেখছি, আমরা সাধারণ ছাত্র এখানে উপস্থিত হয়েছি। আমরা অন্য কোনো কিছু দলীয় কোনো ব্যানার না, অন্য কোনো দলের লোক না, এখানে আমরা শুধু সাধারণ ছাত্র হিসেবে উপস্থিত হয়েছি। আর মানে
এখানে যে আপনারা ট্রাফিকে কাজ করছেন, তারপর হ্যাঁ, এখানে যখন আমরা সাধারণ ছাত্র উপস্থিত হয়েছি তখন আমাদের রাস্তার চলাচলের বিঘ্ন যেন না ঘটে এই জন্য আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওরকমভাবে নেই, যার কারণে আমরা সাধারণ ছাত্র সেখানে উপস্থিত হয়ে এই ট্রাফিকের দায়িত্বটা পালন করেছি। সব মিলিয়ে আমরা যেটা দেখেছি সেটা হলো যে এখানে আওয়ামী দোসরদের যে একটা মানে আড্ডাখানা ছিল বিগত বছরে, এখানে তারা যে আনন্দ উল্লাস করছে সেটাই এই বছরে করতে পারেনি। এখানে আমরা সেখানে প্রতিহত করেছি। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এগুলোকে আমরা প্রতিহত করেছি। আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল শহীদ দিবস পালনে সেই কর্মসূচি পালন হয়নি, বরঞ্চ এখানে যারা আসলে বিশৃঙ্খলা করতে আসবে তাদেরকে প্রতিহত করা হবে বলে এখানে আসা শিক্ষার্থীরা এখানকার কি হচ্ছে কি হবে এই যে এক ধরনের উৎকণ্ঠা আছে, আসলে এরকম কোনো কিছুই নয়। শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক যে আচরণ তারা কিন্তু সেই নিয়ে কিন্তু আসলে কর্মসূচিতে এসেছেন এবং তারা বলছিলেন যে এখানে যাতে কোনো ধরনের কর্মসূচির নামে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, তারা সে বিষয়টি আসলে খেয়াল রেখেছেন।